নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে আমি আমার বিয়ের অ্যালবামটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও পুরোটা আমি এখনো পর্যন্ত দেখিয়ে উঠতে পারিনি আপনাদের, তবে খুব শীঘ্রই আপনাদের পুরোটা একদিন দেখাবো। আর বিয়ের ভিডিওটাও তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত আমাকে দেয়নি, তো দাদারা দিলে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিও। আমি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই অ্যালবামটা দেখছিলাম, কী যে ভালো লাগছিল। বেশ কয়েকদিন আগেই অ্যালবামটা পেয়েছি। এটা আমাদের বাড়ির অ্যালবাম। আর এই যে ছবিটা দেখছেন আপনার, এই ছবিটা হলো যখন গায়ে হলুদ হচ্ছিল তখনের ছবি। আমাদের একটা পুকুর আছে, দাদুর রাজার পুকুর, আপনারা সকলেই জানেন। রাজার কাছ থেকে যে পুকুরটা দাদু নিয়েছিল, ওই পুকুরটায় আমি স্নান করতে গিয়েছিলাম। আর এটা তখনের ছবি। এরপর বিয়ের পরপর ছবিগুলো পাটে আছে। এগুলো আমার বন্ধু বান্ধবী, আর এগুলো দাদার বন্ধু। এখন বাজছে 5টা 5-এর মতো। আমি এখন একটু স্যান্ডউইচ বানাবো। যেহেতু এখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, সেহেতু খুব তাড়াতাড়িও চলে আসে। আর এখন আমি বানাচ্ছি স্যান্ডউইচ। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, মেঘ মেঘ ধরেছে আর টুপটাপ করে বৃষ্টিও পড়ছে। খুব বেশি যে বৃষ্টি পড়ছে এমনটা নয়, 2-1 ফোঁটা করেই পড়ছে, কিন্তু এই বৃষ্টি পড়ার জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এই কয়েকদিন তো ওয়েদারটা এমনভাবে চেঞ্জ হচ্ছে, সকালে মনে হচ্ছে প্রচুর ঠান্ডা, দুপুরের দিকে আবার মনে হচ্ছে গরমকাল পড়ে গেছে, আবার সন্ধ্যের দিকেও ঠান্ডা লাগছে, আর ভোরবেলা তো আর বলারই নেই। তো যাই হোক, মাকে আমি পাউরুটিগুলো মিষ্টির সাথে দিয়ে দিলাম, কারণ মা তো জানেন আপনারা সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার খায়, সেই কারণে। আর আমাদের জন্য অল্প করে এখন চিকেনটা একটু আমি কষা কষা করে নিচ্ছি। এরপর কিছুই কাজ নেই, পাউরুটিটা ডিমের সাথে একটু ডোবাবো, তারপর ফ্রাই করে নেব, ব্যাস। তাহলে আমাদের এগ চিকেন স্যান্ডউইচ একদম রেডি হয়ে যাবে। আপনাদের বলেছিলাম না মা দেওঘর যাবে, কিন্তু মায়ের শরীরে একটু অসুস্থ থাকার কারণে মা দেওঘর যেতে পারলো না। দেওঘর যাবে বাবা। আর পরের দিনই বাবা চলে গিয়েছিল, কিন্তু আমি বাবার ওই অ্যালবাম দেখার শ্যুটটা আগের থেকেই ক্যাপচার করে রেখেছিলাম, সেই জন্য আপনাদের সাথে সেই শ্যুটটা শেয়ার করতে পারলাম। সত্যি কথা বলতে কি, বিয়ের অ্যালবামটা নিয়ে সবাই ভীষণ আনন্দিত থাকে এবং দেখার বিরাট ইচ্ছা প্রকাশ করে। আমার তো ভীষণ ইন্টারেস্ট ছিল যে কীরকম কী ছবিগুলো হবে, কীরকম কী ভিডিও হবে, এই সমস্ত দেখার জন্য। তো ছবিগুলো আমি একদিন চুজ করতে যাই। আমার গুগল ড্রাইভে পাঠিয়েছিল দাদা, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রচুর নেট লাগছিল। আমি যেহেতু ব্লগিং করি, দুটো চ্যানেলে যথেষ্ট পরিমাণে ব্লগ আপলোড করার জন্য নেটের প্রয়োজন হয়। তাছাড়া টুকটাক পড়াশোনার জন্য তো নেট লাগেই, কারণ লকডাউনের পর থেকে এই মোবাইল বা ইন্টারনেট আমাদের পড়াশোনার অন্যতম একটা মাধ্যম হয়ে উঠেছে। যেমন আজকেই সকালে দেখুন না, আমি অনলাইন ক্লাস করলাম। আজকে ওয়েদারটা সেরকম ভালো ছিল না, আর অনেকটা দেরি হয়েছে। সকালে না মারাত্মক পরিমাণে কুয়াশা দিয়েছিল, সেই জন্য আজকে বেশি করে আবার গেলাম না। আর বাসেরও একটু প্রবলেম ছিল, তো অনলাইনেই ক্লাস করলাম। এই যে বাবা যেদিন গেল, অর্থাৎ দেওঘর, সেদিন আমি দুপুরেই ব্লগটা মোটামুটি শেষ করে দিয়েছিলাম। তো তারপরে সন্ধ্যের দিকে দেখা এই অ্যালবামটা বাবা এখন দেখছে। আর এই ছবিগুলো গায়ে হলুদের আগে শ্যুট করা। এই যে আমরা বান্ধবীরা মিলে আছি, আমার দুজন বান্ধবী সাথী এবং শিল্পা। চলুন অ্যালবামটা একটু প্রথম থেকে দেখাই আপনাদের। এটা ফ্রন্ট পেজটা কি সুন্দর হয়েছে না? এটা ভীষণ সুন্দর, একটা দারুণ রকম ক্যালেন্ডারও এটার সাথে দিয়েছে। 2024 দাম্পত্য জীবন হয় হোক সুখময়, এরকম লেখা আছে। আর প্রতিটাতে কি সুন্দর সুন্দর ছন্দ মিলিয়ে কবিতা আছে। যদিও এগুলো এখন ইউনিক স্টাইল, সব অ্যালবামেই প্রায় থাকে, কিন্তু নিজের অ্যালবামটা বলে একটু বেশি আকর্ষণের সাথে দেখা, এই আর কি। এই ছবিটা আমার সব থেকে বেশি ভালো লাগে, একটু আগে আপনাদের বলছিলাম। আর এটাই পিসির সাথে আমি ঘরে ঢুকছি। গায়ে হলুদের এই বিশেষ ছবিগুলো আমার কাছে খুবই সযত্নে থাকবে। এগুলো আমার বাড়ির অ্যালবাম, আপনাদের আগেও বলেছি। এখানের অ্যালবামটা এখনও দেয়নি, এটার কাজ এখনও চলছে, আর ভিডিওটাও কিছুদিনের মধ্যে দিয়ে দেবে। এগুলো আমার বান্ধবী, আর এটা আমার দাদার বন্ধুরা। আর এখানে আমার কাকিমা আছে, মাসি আছে, এটা আমার মামা ঘরের সবাই দাদু দিদা। আর এটা আমার কাকিমা, কাকু, দাদু, পাম্পা। আর এরপর বরের এন্ট্রি হয়ে গেছে। বর এখন সুন্দরভাবে বসে আছে। আমি আমার নিজের ছবিগুলো দেখার জন্য খুব ইন্টারেস্টেড, সাথে ওকে যখন অ্যালবামটা দেখাচ্ছি, ও শুধু ওর নিজের ছবিগুলোই দেখছে। তারপর আবার এটাও বলছে এটা অরিজিনাল বিউটি, এডিট ছাড়াই আমি সুন্দর, এই রকম কথাগুলো বলছে। তারপর কি বলুন তো, যেই ছবিগুলো দেখছি, মানে সেই মুহূর্তটার কথা মনে পড়ে যাচ্ছে। তখন আমার মনের অবস্থা কেমন ছিল, পারিপার্শ্বিক সকলের উদ্দাম কেমন ছিল, সমস্তটা মনে পড়ে যাচ্ছে, তো সেই জন্য আরও বেশি করে ভালো লাগছে। এক আলাদাই অনুভূতি। আর এই ছবিগুলো, এগুলো আমাদের বিয়ের পর শ্যুট করা ছবি। তখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের আর একদম ইচ্ছে করছে না ফটোশ্যুট করতে। এগুলো তখনকার তোলা ছবি।
আর এটা আমার গায়ে হলুদের আগে যখন আমি স্নান করতে যাব তখনের ছবি এটা। আর এটা তো আপনাদের আগেও দেখালাম যে সাথী শিল্পা আমি। আর এটা আমার হচ্ছে ওই গায়ে হলুদের আগে একটা শাড়ি পরেছিলাম, তখন আমি আউটডোর শ্যুট করেছিলাম তখনের ছবি। এগুলো আমার বড় হাতের দিনের ছবি। আমরা দাদা, কাকু, মামা আমরা সবাই মিলে আছি। এটা আমার দাদা যেটা আমার ডান সাইডে বসে আছে। আর এটা আমার সুব্রত দাদা, এটা ভরা দাদু, শঙ্কু দাদা আছে, মামা আছে, অর্ক আছে, ভাই আমার একটা। তো সবাই আছে এখানে। আর এখানে আমার মামার সমস্ত মেয়েরা আছে। আর এটা আমি, বাবা, মা, সাথে বৃষ্টি কোথায় ছিল জানি না, ও তখনই চলে এসে ছবি তুলতে আরম্ভ করে দিয়েছে। এটা আমার দাদা, আমাকে খুব ভালোবাসে। আমার বিয়েতে যে কেঁদেছে ও, আমি ভাবতেই পারিনি যে ও এত বেশি কাঁদবে। আর এটা আমার দাদু আশীর্বাদ করছে। এই ছবিটা আমার বেস্ট লেগেছে, একদম সত্যি কথাই। আমি ছবিটা বেরও করে নিয়েছি, আপনাদের দেখাবো। দাদুর জন্মদিনে আমি ওটা দেওয়ার কথা ছিল আমার, কিন্তু ছবিটা আমার এত ভালো লেগেছে সত্যি আমার দিতে ইচ্ছে করছিল না, আমি ওটা রেখে দিয়েছি। আমি পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে ছবিটা আমি কোথায় রেখেছি আর কীরকমভাবে বাঁধানো হয়েছে ছবিটা। ও একদিন ছবিটা সেট করছিল, আমি দেখাবো আপনাদের। তো চলুন আজকের ব্লগটা বাস এখানেই শেষ করছি। ব্লগটা আর বেশি বড় করলাম না। অ্যালবামটা কোনো একদিন আপনাদের পুরোটা দেখাবো। অনেক ছবি আছে, ছবিগুলো ভালো, কিন্তু আরেকটু ভালো হতে পারতো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। বাই।